নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 10 তারিখ থেকে 16 তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। তার আগে গ্রহ ট্রানজিট বলে রাখি। এই সপ্তাহে দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে। প্রথম গ্রহ হচ্ছে সূর্য। 15 তারিখ 15ই জুন সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে। কখন যাচ্ছে? শনিবার 12:37 AM বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে। আর শুক্র যাচ্ছে এই বৃষ রাশি ছেড়েই মিথুন রাশিতে 12 তারিখে শুক্র যাচ্ছে বুধবার 6:37 PM 12/6। তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে। তাহলে দুটোই বৃষ রাশি যে মিথুন রাশিতে যাচ্ছে, একজন যাচ্ছে 12 তারিখ, একজন যে 15 তারিখ। আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বৃষ রাশিতেই 13 তারিখ, 13ই জুন কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার 6:27 AM, অর্থাৎ ভোরবেলা 6:27 কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে 13 তারিখে। এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে, কেউ তার রাশি চেঞ্জ করছে। আর ওভারঅল সবাই যেরকম ছিল সেরকমই আছে। এর উপরে বেস করে আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বলবো অবশ্যই মাথা ঠান্ডা করে কোনো কাজ করবেন। আননেসি মাথা গরম করবেন না এই সপ্তাহে, কেন আপনার আননেসি মাথাটা গরম হবে। ভুলভাল কথা লোককে বলবেন না, সে কথা বলে লোকে হার্ট হবে এবং আপনার হওয়া কাজ বিগড়ে যেতে পারে আপনার অ্যাটিটিউড বা বিহেভিয়ারে। রাগ জেদ অবশ্যই কন্ট্রোলে রাখবেন। আপনার লাইফ পার্টনার বা ফ্যামিলির লোকের সাথে কোনো কারণে মতভেদ বা মতবিরোধ হতে পারে, প্রচণ্ড রাগ জেদ বাড়বে। আপনার যদি কোনো কনিক প্রবলেম থেকে থাকে, বিশেষ করে সুগার বা প্রেশার, অবশ্যই চেক আপ করিয়ে নেবেন। ব্যথা বেদনা একটু ভুগতে পারেন এবং ইএনটির কোনো প্রবলেম আসতে পারে। কারোর সাথে লড়াই ঝগড়াতে আপনি ইনভলভ হয়ে গেলেন, সেটা একদম অ্যাভয়েড করবেন। কোনো কারণে পুলিশ আইনি ঝামেলা ফেসে যেতে পারেন, পুলিশ কোর্ট কাছারির মধ্যে ফেসে যেতে পারেন, কিন্তু খুব সাবধান। অর্থ খরচ হতে পারে, কোনো জিনিস কেনাকাটি, মোবাইল বলুন, কোনো জামা কাপড় বলুন, বা আপনার ব্যবসার কোনো জিনিসপত্র বলুন, সেইগুলোর পিছনে কিন্তু আপনার খরচটা বাড়বে এবং আপনাকে আটকে থাকা কাজ যেমনি কমপ্লিট হবে এবং কোনো কাজ করতে গিয়ে আপনার আটকেও যায়। পুরনো কোনো আটকে থাকা কাজ যেন কমপ্লিট হয়, নতুন কোনো কাজ করতে গিয়ে আটকে যায়, মুখের সাথে সুযোগ হাতছাড়া হতে পারে। আর্থিক জায়গাটা ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে পেশেন্স রাখতে হবে। কর্মসূত্রে বা কর্মের জন্য বারে বারে ট্রাভেল করতে হবে এবং আপনার যে পার্টনার, লাইফ পার্টনার, তার শরীরটা নিয়ে আপনার একটু ডিস্টার্ব হতে হবে। বিশেষ করে হেলথে কোনো প্রবলেম হতে পারে, পেটের ইনফেকশন, চোখের কোনো প্রবলেম আসতে পারে, বা এই গরমে হয়তো শরীরে কোনো বোটা বা ফোড়া এগুলো বেরোতে পারে। ওভারঅল একটা ডিসকাশন করলাম, ভালো লাগবে নিশ্চয়ই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোবেলটা অন করবেন যাতে লোকের শেয়ার করবেন। আর আমাদের দিগদর্শন মন্ত্রের চ্যানেলটা সেটাও যদি সাবস্ক্রাইব করুন, নোবেলটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনার পৌঁছে যাবে। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।